ईद पर बहन से मिलने जा रहे थे 3 भाई। मोटरसाइकिल हादसे में 2 की मौत, 1 घायल। ईद के मौके पर चेन्नई से घर लौटते समय बीरभूम के नानूर के 2 भाइयों की सड़क दुर्घटना में मौत हो गई, जबकि एक अन्य घायल हो गया। बीरभूम जिला परिषद अध्यक्ष और टीएमसी नेता काजल शेख ने परिवार के साथ खड़े रहने का आश्वासन दिया है। ईद के मुबारक मौके पर गांव में अचानक दुखद खबर आई। नानूर के सुचपुर गांव में बहन से मिलने आ रहे एक ही परिवार के 2 भाइयों की सड़क दुर्घटना में मौत हो गई। एक अन्य को गंभीर हालत में बोलपुर महकमा अस्पताल में भर्ती कराया गया है। जानकारी के अनुसार नेपाल शेख के 2 बेटे चांद शेख 17 वर्ष और लुडू शेख 21 वर्ष तथा उनके चचेरे भाई कौसर शेख, जो बीरभूम के नानूर के सुचपुर गांव के निवासी हैं, 3 अन्य लोगों के साथ मोटरसाइकिल पर सवार होकर ईद पर अपनी बहन से मिलने आ रहे थे। इसी दौरान रास्ते में सड़क दुर्घटना में चांद शेख और लुडू शेख नामक 2 भाइयों की सड़क दुर्घटना में मौत हो गई। कौसर शेख को गंभीर हालत में बोलपुर महकमा अस्पताल में भर्ती कराया गया है। बीरभूम जिला परिषद अध्यक्ष काजल शेख ने परिवार के साथ हर तरह से रहने का आश्वासन दिया। स्थानीय व पारिवारिक सूत्रों के अनुसार चांद शेख और लुडू शेख 2 भाई हैं और उनके साथ उनका चचेरा भाई कौसर शेख भी था। वे ईद मनाने के लिए शनिवार की सुबह चेन्नई से घर लौटे थे। फिर ईद मनाने के लिए बोलपुर थाने के सुनसाद गांव में अपनी बहन के घर जाते समय नानूर के ब्राह्मणखंड गांव के पास 2 बाइकों की आमने सामने की टक्कर हो गई। मोटरसाइकिल पर 3 लोग सवार होने के कारण 3 लोग घायल हो गए। उन्हें अस्पताल ले जाने पर डॉक्टरों ने लुडू शेख और चांद शेख को मृत घोषित कर दिया और उसके चचेरे भाई कौसर शेख का गंभीर हालत में बोलपुर महकमा अस्पताल में इलाज चल रहा है। ईद के मुबारक दिन नानूर के सुचपुर गांव में यह दुखद खबर आई। इस घटना से पूरे गांव में मातम छा गया है। দেখুন, আমরা বারবার বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং প্রশাসনিক দপ্তরে আর বিধায়কও পাশে আছেন, অঞ্চলের প্রধান ম্যাডামও আছেন, অঞ্চল সভাপতি আছে। আমরা বারবার যে বিষয়টা সতর্ক করেছিলাম, আমাদের মৌলানা মুয়াজ্জিনদের নিয়ে ব্লকে কিন্নাহার থানাতে মিটিং করে, যে এই পবিত্র ঈদুল জুহা বলুন, ঈদুল ফিতর বলুন বা বাঙালিতে 12 মাসে 13 পার্বণ, সেই পার্বণে আমাদের ইয়াং জেনারেশন নবযৌবন তারা অতি উৎসাহিত হয়ে তারা দ্রুতগতিতে মোটরসাইকেল চালায়। সেটাকে নিষেধ করার জন্য বলেছিলাম, কিন্তু সেটাই হয়ে দাঁড়ালো, সেই ঘটনাটাই ঘটলো। আমাদের সুচপুর গ্রামে আজকে নেপাল শেখের 2 ছেলে, তার মধ্যে একজনের বয়স 17 বছর 5 মাস আর একজনের বয়স 21 বছর 7 মাস, অর্থাৎ দুজনেই 2 ভাই। যার বয়স 21 বছর 7 মাস সে আজকে চেন্নাই থেকে বাড়ি ফিরেছে এবং ওর একটা কাকার ছেলে কাউসার, সে বর্তমানে সিয়ান হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। আর এরা দুজন স্পট ডেথ হয়ে গেছে। মোটরসাইকেল নিয়ে এরা এর বোনের বাড়ি যাচ্ছিল বোনকে দেখা করতে। অবশ্যই দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং কোনো একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে। পরিবারটার অবস্থা বুঝতে পারছেন কোন জায়গায় গেছে। এই আপনাদের মাধ্যমে এখনো সমস্ত ধর্মের মানুষের কাছে আমরা এ বার্তাই দেবো, আপনারা পরিবারে যারা গার্জেন আছে, অভিভাবক আছেন, আমাদের ইসলাম ধর্মে যারা মৌলানা মুয়াজ্জিনরা আছেন, অন্যান্য ধর্মের যারা পুরোহিত থেকে শুরু করে ব্রাহ্মণরা আছেন, তারা সকলেই আপনাদের নিজের নিজের ধর্মগুরু হিসাবে এরিয়া মানুষকে সচেতন করুন এবং আমাদের পরিবারের ছেলেরা তারা যেন অতি উৎসাহিত হয়ে আনন্দের দিনে নিরানন্দের কারণ হয়ে না দাঁড়ায় এবং দ্রুতগতিতে মোটরসাইকেল 4 চাকা গাড়ি না চালায়, সেদিকে লক্ষ্য রাখুন। আজ ভাবুন, এই যে নেপাল শেখের পরিবার, তার 2 ছেলে 1 মেয়ে, দুটো ছেলেই অকালে তার কাছ থেকে চলে গেল। সর্বতই এরিয়ার মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন একটা শোকের ছায়া নেমে এসেছে। এরিয়ার মানুষের সকলেই ওই পরিবারটার পাশে আছে সমবেদনা জানানোর জন্য এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমি এবং বিধায়ক থেকে শুরু করে অঞ্চল প্রধান থেকে শুরু করে অঞ্চল উপপ্রধান এই গ্রামের বাড়ি এবং অঞ্চল সভাপতি, আমরা সকলেই রাজ্য সরকারের যে সুবিধাগুলো আছে প্রত্যেকটি সুবিধা ওই পরিবারকে পাই দেবার আশ্বাস করছি এবং পরিবারের পাশে থাকার জন্য আমরা সংকল্পবদ্ধ। আজকেই দুপুরের দিকে এরা বাসাপাড়া হয়ে সোনসদ গ্রামে ওর বোনের বাড়ি যাচ্ছিল, সেই সময় ব্রাহ্মণখণ্ড গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দুই ভাই স্পট ডেথ আর বাকি যে কাউসার বলে ছেলেটা আছে এরই কাকার ছেলে
ওর বাবার নাম কালো শেখ। সে বর্তমানে, তার বয়স 22 বছর, সে বর্তমানে সিয়ান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেও আশঙ্কাজনক অবস্থায় সিয়ান হাসপাতালে আছে।